আমরা কায়েম করতে গেলে সব রাস্তা বন্ধ করতে হবে। এই ইসলাম বিরোধী সংগঠন এটাকে পুরা বাংলার জমিন থেকে নিষিদ্ধের দাবি জানাই আমরা। 2 নম্বর দাবি হচ্ছে অতি লম্বে আমাদের হামলাকৃত সন্ত্রাসী বাহিনীদেরকে এই আসামিগুলা দিবালোকের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই বাংলার জমিনে সোনার বাংলার মধ্যে এরকম কুখ্যাত সন্ত্রাসী হামলাকারী এদেরকে অবিলম্বে আমরা আইনের আওতায় দেখতে চাই। 3 নম্বর কর্মসূচি হচ্ছে যদি আমাদের 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হয় তাহলে ইনশাআল্লাহ 48 ঘন্টার পরে পুরা রংপুর শহর সহকারে পুরা পীরগাছা কাউনিয়া সহকারে পুরা রংপুর বিভাগীয় ভাবে আমরা আন্দোলন করবো। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে অবদান হিসাবে ইনশাআল্লাহ এই রংপুর সাইডের মাটি এই রংপুরবাসী আন্দোলন কিভাবে করতে হয় সকল মানুষ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ জানে। 48 ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে আইনের আওতায় না আনা হয় আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে, চলবে ইনশাআল্লাহ। দুর্গমগিরি কন্তর বারবার রং হিসাবে যাত্রীরা হুঁশিয়ার নহে কর্মসমাপ্তদের অবকাশ কোথায়। এটা ভুয়া বানোয়াট, এটা ফাইজলামি ছাড়ার কিছু নয়। মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য এই পায়চারা তারা করছে। বছর উপস্থিত ছিল। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই হিজবুল্লাহ তৌহিদ নামে যে সংগঠনটি ছিল একে বাতিল বলে গণ্য করতে প্রতিটি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের মুসলমানেরা যারা এই ধরনের সন্ত্রাস বাহিনীকে আসামি করেছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি কেন? আগামী 24 ঘন্টার মধ্যে আমি আলটিমেটাম দিলাম প্রশাসনকে, 24 ঘন্টার মধ্যে যদি কোনো আসামিকে গ্রেফতার করা না হয় আমাদের মানববন্ধন আরো তীব্র এবং কঠোর আন্দোলনে আমরা রাজপথ ছাড়ব। শেষে আরেকটি কথা আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এ ধরনের বানোয়াট ফাইজলামি ধর্মকে বাতিল ঘোষণা করতে হবে। আর আওয়ামী লীগের যে ধূসর চামচারা তাদের সঙ্গে একত্রিত হয়ে মুসলমানের ধর্মকে বিনষ্ট করতে চায় তাদেরকে গ্রেফতার পরোয়ানি জারি করতে হবে। ডিসপি অফিস থেকে শুরু করে আমাদের পীরগাছা থানার ওসি সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ইসলাম ধর্ম শান্তিকে প্রতিষ্ঠা করতে গেলে আপনাদের আমাদের নিরহ মানুষগুলোকে এরা হিজবুত তৌহিদ নামক সংগঠন তারা অহেতুক আমাদের ভাইদের প্রতি আক্রমণ করছে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করছে, আহত করছে। এরা অনেকে মেডিকেলে আছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তি সমাবেশ করার জন্য আমরা অনুমতি দিচ্ছি। ওরা অনুমতি মানে ওরা আমাদেরকে মারপিট করছে। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু বাহিনী আওয়ামী লীগের দালালেরা ওরা কারা মারপিট করলো। ওরা আওয়ামী লীগের দালালেরা হিন্দু বাহিনী হুট করে আসিয়া সমান্তরালে মারপিট শুরু করে দিচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের হাতে ভাঙি বলেছে হাতের অবস্থা আমার হাতের অবস্থা সবাই বসে। অন্য দেশের চক্র এদের বাতিল করতে হবে অনুরোধ জানাই এদের গ্রেফতার করে আউনের আনতে হবে ইনশাল্লাহ। গ্রেফতার না করা হয় পর্যন্ত আমরা এই অবরোধ করবো না। দরকার হয় এখানে আমরা অনশন করবো, না খায়া মরবো। গ্রেফতার হয় না, সবাই ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা আতঙ্কে আছি। রহমান সাদ্দাম নামে বিল্লালের ছেলে উনি ফেসবুকে পোস্ট দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে খেলা হবে। ওর পোস্ট এখনো প্রুফ আছে আমাদের কাছে। আসামি এখনো গ্রেফতার হয়নি, আসামি পলাতক। আপনারা আসামি গ্রেফতার করেন।